বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। বেগম খালেদা জিয়ার আজকের এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে, আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি, আমরা এই ভালোবাসার কি জবাব দেব? ৩ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও নেতৃত্বে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের জন্য দেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, সবাই আল্লাহর কাছে মোনাজাত করছেন তার আশু সুস্থতার জন্য। আমার নেত্রী কোনোদিন ক্ষমতার জন্য এমন কোনো কাজ করেননি যার জন্য মানুষ তার প্রতি বৈরী হবে। ৯০-এর দশকে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কোনো কিশোর, শিশু, কোনো তরুণ যাতে হত্যার শিকার না হয় সেদিক মাথায় রেখে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন। যাদের দাবি, যারা ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন, যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলেন, তারাই ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করলো। অর্থাৎ আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যখন চাইবো তত্ত্বাবধায়ক সরকার সেটাই দিতে হবে, আর আমি যখন চাইবো বিলুপ্ত করতে সেটাই হবে। এমন কাজই করেছেন শেখ হাসিনা। জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছা মতো দেশ চালিয়েছেন তিনি। অথচ 1995-96 সালে বাস ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তিনি তুলেছিলেন। বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই। রিজভী আরো বলেন, একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না, 24 ঘন্টার মধ্যে তিনি নির্বাচনে চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি। আর বেগম খালেদা জিয়া বিশ্বাস, দৃঢ়তা, যার অন্তরে ক্রীড়াশীল ছিল, কোনো সুযোগ এবং সুবিধার ধার ধারতেন না। বেগম জিয়া এজন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা পাচ্ছেন, মানুষ আজকে এত গভীরভাবে তাকে শ্রদ্ধা করছে। নিশ্চয়ই আল্লাহ মঞ্জুর করবেন এবং শিগগির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব, তিনি সুস্থ হয়ে উঠবেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।